প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ২৯শে ফেব্রুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে আর্থিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, শরীর স্বাস্থ্যটা কীরকম যেতে পারে, দাম্পত্য জীবনটা কেমন যেতে পারে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় এবং শুভ সংখ্যাটা কী আছে, শুভ রংটাই বা কী হবে, এগুলো তো অবশ্যই আলোচনা করব। এবং এর সাথে বলবো যে ২৯শে ফেব্রুয়ারি চন্দ্র তুলা রাশিতে সাথী নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেগুলোও চেষ্টা করব অবশ্যই আলোচনা করার। এবং এর সাথে রাহু কালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা ঠিক নয়, সেই জায়গাটা আমি একটু আলোচনা করার চেষ্টা করব। এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, কোন কোন সময় কার্য করলে আমি সফলতা প্রাপ্ত হতে পারি বা কোন কোন সময় কার্য করতে গেলে এখানে শুভ কাজের কথা আমি বলতে চাইছি, কোন কোন সময় আমি শুভ কার্য করতে গিয়ে ব্যর্থ হতে পারি বা সফল নাও হতে পারি এবং প্রতিকারটা কী হবে এর সাথে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা বলবো সেটা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় মেষ রাশির ক্ষেত্রে। এছাড়া বলব যে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি তৈরি হতে পারে বা মানসিক কিছু অশান্তি তৈরি হতে পারে বা জমি জায়গা প্রপার্টি গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্র থেকে কিছু সমস্যা লক্ষ্য করা যায়। তবে যারা প্রমোশনের চেষ্টা করছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো প্রমোশনের যোগ চলে আসতে পারে, অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা রিসার্চের সাথে যুক্ত আছেন সেখানে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বুদ্ধির ভুল হতে পারে কোনো ক্ষেত্রে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে বলবো যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র আছে তাদের জন্য বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ রয়েছে, অর্থাৎ কারোর এই দিনটা পুজো অর্চনা জপ তপে মন আকৃষ্ট হতে পারে, কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে বা ধর্মীয় অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হতে পারে, অথবা কারোর ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেবার কোনো যোগ চলে আসতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা একটু বেড়ে যাবে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, কারোর সাথে একটু ঝগড়া বিবাদের সম্ভাবনা লক্ষ্য করা যায়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে, অথবা উভয়ের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি বা সন্দেহ প্রবণতা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গা শুভই বলা যায়, সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকতে পারে। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কোনো শুভ যোগাযোগে কোনো বাধা আসতে পারে, ভ্রমণে কোনো বাধা আসতে পারে, ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এদের কারো না কারোর সাথে একটা মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কারো না কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। সন্তানের কোনো বিষয় মানসিক আনন্দ পেতে পারেন।
বিজনেসের জায়গাটা খুব একটা শুভ নয়। সেখানে কিছু সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। ইনভেস্টের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষ রাশির, তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা কোনো নতুন প্রজেক্ট বা কাজ বা কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে নানান রকম বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, অথবা আর্থিক ক্ষতিও হতে পারে। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সম্পদ ক্রয় করা বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গায় সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও বলা যায় কর্মক্ষেত্রের জায়গাটা শুভই আছে। আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। এছাড়া বলবো যে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কোনো আত্মীয়-স্বজন এমন কারোর সাথে একটু মতবিরোধ বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক ক্ষেত্রে কোনো সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রমোশনের ক্ষেত্রে বা লোন প্রাপ্তির ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, বা রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি থেকে কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে কোনো না কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এই দিনটা কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে, এর সাথেও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যার যোগও লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে আর্থিক ক্ষেত্রে, তবে সেটা সামান্য মাত্রায় থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গায় যেটা বলবো এই জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলবো যে কর্কট রাশির ক্ষেত্রে বলবো যে কোনো কারণে বুদ্ধির কিছু ভুল হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শুভ যোগাযোগ কোনো চলে আসতে পারে, হঠাৎ করে কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগ লক্ষ্য করা যায়। তবে সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু উদ্বিগ্নতা বা কিছু চিন্তা মনের মধ্যে আসতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু সমস্যা বা
মতবিরোধ বা কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন কর্কট রাশি, তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো প্রয়োজনীয় জিনিস বা কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কারোর উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কিছু অর্থপ্রাপ্তি হতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজনীয়তে অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ নাশ বা অর্থ ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো ক্ষেত্রে খুব একটা কিন্তু ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো যে হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে পারিবারিক কিছু অশান্তি বা ঝুট-ঝামেলা বাড়তে পারে। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা তাদের সাথে কোনো না কোনো কারণে কিছু মতবিরোধ তৈরি হতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। ইনভেস্টের ক্ষেত্রে হোক বা বিদেশ যাত্রার ক্ষেত্রে হোক কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। খুব বুঝে শুনে ইনভেস্ট করা কর্তব্য এই দিনটার জন্য। এছাড়া বলব যারা সিংহ রাশির মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা কারোর পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ঠাকুর দেবতার বিষয় বা কোনো ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে বা কারো ক্ষেত্রে বলব কোনো মন্দিরে পুজো দেওয়ার কোনো যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, অথবা যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অনেক সময় কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর একটা বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে এর পাশাপাশি বলব কোনো না কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আরোগ্য লাভ রয়েছে, শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আজকের দিনটায় রয়েছে। কোনো না কোনো দিক থেকে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই, হয়তো সামান্য কিছু সমস্যা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা প্রেমজ জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে।
দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো রানিং রোজগারের ক্ষেত্রে বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। কোনো বন্ধুর থেকে বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রে বা কিছু প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, অথবা কোনো কারণে তাদের সাথে মতবিরোধ হতে পারে বা তাদের কারো না কারোর একটু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে পজিটিভ চিন্তাভাবনাটা এদিনটা বাড়বে, উৎসাহ এনার্জি এদিনটা বাড়বে। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধা তৈরি হতে পারে বা শুভ যোগাযোগে বাধা পড়তে পারে। রিসার্চের সঙ্গে যারা যুক্ত আছেন সেখানেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশি তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন এই দিনটা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, বা কোনো নতুন প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বা উদ্বিগ্নতা, উদ্বেগ, টেনশন, একটা ভীতি ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো যে কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, কারোর সাথে একটু মতবিরোধ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। আহ, কারো ক্ষেত্রে বলবো দূর ভ্রমণের বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। অর্থ প্রাপ্তির জায়গায় কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। বিজনেসের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। পার্টনারশিপ বিজনেস যারা করেন সেখানেও কিছু না কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তুলা রাশির তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এদিনটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, একটা উদ্বেগ বা উদ্বিগ্নতা, টেনশন, একটা ভীতি ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিন্তু সাথী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, একটা উদ্বেগ, উৎকণ্ঠা, এটা টেনশন, মানসিক ভীতি ভীতি ভাব এগুলো চলে আসতে পারে নাক্ষত্রিক ফলের কারণে। এগুলো সাময়িক সময়ের জন্য চলে আসে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। কিন্তু যারা বিশাখা নক্ষত্র আছেন এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং।
শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো কারণে কর্মক্ষেত্রে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এছাড়া বলব, দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো মতবিরোধ তৈরি হতে পারে। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে। কোনো কারণে বুদ্ধির ভুল হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলা অবশ্যই কর্তব্য বা চলতে পারলে ভালো হয়। শত্রুতাজনিত বিষয় থেকে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং শারীরিক অসুস্থতা থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলবো, লোন প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির জায়গাও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সফলতা লাভ বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও বলবো পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে বা সমস্যা তৈরি হতে পারে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থ উপার্জন বা অর্থপ্রাপ্তি কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা সমস্যা বৃদ্ধি হতে পারে। ভুল বোঝাবুঝি বা উভয়ের মধ্যে অশান্তি বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, এই সমস্যাগুলো কিছু চলে আসতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ, অর্থাৎ কাজগুলো স্মুথলি হওয়া বা খুব একটা বাধাবিঘ্নতা ফেস না করা, কারোর সহযোগিতা লাভ করা, এগুলো কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো যে রিসার্চের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। ইনভেস্টের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা বুঝে শুনে ইনভেস্ট করা কর্তব্য। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। সন্তানের কোনো বিষয় আপনাকে চিন্তিত করতে পারে বা সন্তানের কোনো বিষয় নিয়ে একটা মানসিক চিন্তা বা উদ্বিগ্নতা কিছু তৈরি হতে পারে। এছাড়া বলবো, ধনুরাশির যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় বা ঠাকুর দেবতার কোনো বিষয় কোনো কথাবার্তা হতে পারে বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান হয়তো কাউকে করতে হতে পারে বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এছাড়া বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। এটা মূলা নক্ষত্রের কথা বললাম। এবার বলবো পূর্বাষাঢ়া নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্রের এই দিনটা একটু বাধাবিঘ্নতার দিন। যে কাজটাই আপনি করতে যান না কেন সেখানেই কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তার ফলে কারোর উপরে অসন্তোষ প্রকাশ করা বলুন বা ঝগড়া বিবাদে জড়িয়ে যাওয়া বলুন, এই যোগগুলো একটু লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। তথাপি বলবো বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্য কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে।
যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু এই দিনটা বলবো আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1, নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গা হয়তো সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য জায়গাটা বলবো ওভারঅল শুভ। এছাড়া বলবো যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন সেই জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে বা ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছু বৃদ্ধি পেতে পারে। দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ রয়েছে। তবে রানিং রোজগারের ক্ষেত্রে বা বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা তাদের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। আর পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। জমি জায়গা প্রপার্টি গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সাথে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগও মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের বলবো নতুন কোনো প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। যে কোনো শুভ কাজের স্টেপ এই দিনটা না নেওয়াই ভালো। এগুলো করতে গিয়ে নানান রকম বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেশ বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা বাধা বিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় আর দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। এছাড়া বলব প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্ম পরিবর্তন করার ক্ষেত্রেও বাধাবিঘ্নতা চলে আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য শুভ, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে ভুল বোঝাবুঝি বা কোনো রকমভাবে অশান্তির কোনো পরিবেশ তৈরি হতে পারে কর্মক্ষেত্রে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। শুভ যোগাযোগের ক্ষেত্রে বা ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা তৈরি হতে পারে অথবা ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এদের সাথে কোনো কারণে কোনো মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কারো না কারোর একটু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতাও চলে আসতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থলাভ যোগ। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো মনের ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূর্ণ হতে পারে।
আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে এবং কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায় ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের বলব শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো শতভিষা নক্ষত্রে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, যতটা সম্ভব এড়িয়ে চলতে পারলে ভালো হয়। এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। আর্থিক ক্ষেত্রটাও সেই ওভারঅল শুভ বলা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটাও বলা যায় ওভারঅল শুভ। এছাড়া বলব সন্তানের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়, বা সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু উদ্বিগ্নতা বা কিছু মানসিক চিন্তা কিছু বৃদ্ধি পেতে পারে। তবে বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের জন্য শুভ রয়েছে এবং দূর ভ্রমণের ক্ষেত্রে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো না কোনো কারণে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর যোগও মীন রাশির লক্ষ্য করা যায়। এবং বলবো শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন। ভ্রমণে বা পথঘাট চলাফেরার সময় সতর্কতা অবলম্বন প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তার পাশাপাশি বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য রয়েছে এক কথায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা প্রাপ্তি। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলা বা ঝগড়া বিবাদে জড়িয়ে যাওয়ার যোগ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। সুতরাং চেষ্টা করতে হবে যতটা সম্ভব এড়িয়ে চলার। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ বা কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো ক্ষেত্র থেকে গেইন করা বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তথাপি উত্তর ভাদ্রপদ নক্ষত্রেরও কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ কারো না কারোর সাথে লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই চেষ্টা করুন এড়িয়ে চলার। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, কোন সময় কার্য করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যায়, কোন সময় কার্য করতে গিয়ে মানে শুভ কার্যের কথা বলছি আমি ব্যর্থ হতে পারি, এই সময়গুলো বলবো। এর সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে, এখন সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 1:15 থেকে দুপুর 2:42 পর্যন্ত। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:28 থেকে দুপুর 12:13 পর্যন্ত। রাহুকালে কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, অমৃত যোগও একটা বেশ শুভ মুহূর্ত শুভ কর্ম করার জন্য। অমৃত যোগটা রয়েছে সকাল 10:31 থেকে দুপুর 12:56 পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, এগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এবং বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু ধীরে ধীরে দূর হতে থাকে, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে। সেই সময়টা হলো বিকেল 5:18 থেকে বিকেল বা সন্ধে 5:39 পর্যন্ত।
শুভ সময়গুলো এখন বলবো। শুভ সময় রয়েছে সকাল ৬টা ৭ মিনিট থেকে সকাল ৭টা ২৮ মিনিট পর্যন্ত। এরপরে শুভ সময় রয়েছে বেলা ১১টা ৪৮ থেকে দুপুর ২টো ৪১ পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বিকেল ৪টে ৮ মিনিট থেকে রাত্রির ৭টা ৮ মিনিট পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলবো। অশুভ সময় রয়েছে সকাল ৭টা ২৮ মিনিট থেকে সকাল ১০টা ২১ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর ২টো ৪১ থেকে বিকেল ৪টে ৮ মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির ৮টা ৪১ থেকে রাত্রির ১১টা ৪১ মিনিট পর্যন্ত। এবার বলবো যে কোন সময় কার্য করলে সফলতার সম্ভাবনা বেশি মাত্রায় থাকবে, কারণ এটা কিন্তু ৭০ থেকে ৮০ বা ৮৫ ভাগ ক্ষেত্রে মিলতে দেখা গেছে। তাই এইগুলোকে একটু আলোচনা করার চেষ্টা করি, কারণ অনেকের ক্ষেত্রে এটা নাও মিলতে পারে, কারণ প্রত্যেকের ট্রানজিট বা গোচর সব দিন সমান থাকে না, নাক্ষত্রিক ফল সমান থাকে না। তারপর অনেক সময় দেখা যায় কোনো অশুভ সময় ওই সময়ের মধ্যে ঢুকে আছে, যেগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করি। এবং তাছাড়াও বারবেলা, কালবেলা, কালরাত্রি এগুলোও থাকে। তার ফলে অনেক সময় দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে সেটা সফল নাও হতে পারে। প্রথমে বলবো যে কোন সময় কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় শুভ কার্যের জন্য। সেটা হচ্ছে যে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে একটা শুভ সময় রয়েছে। বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে একটা শুভ সময় রয়েছে। এই দুটো টাইম রয়েছে। কোন সময় কার্য করতে গেলে আজকের দিনে আমি বাধাপ্রাপ্ত হতে পারি, সেই সময়টা হলো বেলা ১১টা থেকে ১২টার মধ্যে। তারপরের যে টাইমটা সেটা হচ্ছে দুপুর ২টো থেকে ৩টের মধ্যে। তারপরে বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে। তারপরে হচ্ছে রাত্রির ৯টা থেকে ১০টার মধ্যে, আর রাত্রির ১১টা থেকে ১২টার মধ্যে। এই সময় যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজের চেষ্টা করা হয়, এই সময় কিন্তু সফলতার সম্ভাবনা নেই বললেই চলে। এরপরে বলবো যে প্রতিকারটা কী হবে। প্রতিদিনের মতনই বলবো, যার যিনি গুরুদেব আছেন, ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন, দিনের শুরুতে প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই পালন করুন। তাদের কাছে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় দিনটা আপনারা শুরু করতে পারেন মা তারার নাম নিয়ে বা মা লক্ষ্মীর নাম নিয়ে দিনটা শুরু করতে পারেন। এবং সাধ্য মতন তাদের একটু ধূপদীপ দেখাতে পারেন, পুজো অর্চনা করতে পারেন, জপ করতে পারেন, স্তব কবচ পাঠ করতে পারেন। এবং চেষ্টা করুন হলুদ রঙের কিছু একটা ব্যবহার করার। একটা হলুদ রুমাল ব্যবহার করতে পারেন, বস্ত্রে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন। যাদের সম্ভব হবে সকালে উঠে হাত মুখ ধুয়ে সামান্য একটু কাঁচা হলুদ আর একটু সামান্য আখের গুড় চিবিয়ে জল খেয়ে নিতে পারেন, অথবা হলুদ রঙের কোনো একটা খাবার আপনারা এদিন খেতে পারেন। কোনো মন্দিরে হলুদ রঙের কোনো মিষ্টি প্রদান করতে পারেন, বা কোনো ব্রাহ্মণ পুরোহিত বা কোনো সাধু ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি, এরকম কোনো ব্যক্তিকে আপনারা কিছু দিতে পারেন, অর্থাৎ কিছু প্রদান করতে পারেন। শ্রদ্ধা ভরে প্রদান করে তার কাছে আশীর্বাদ গ্রহণ করতে পারেন। কোনো মন্দিরের পুরোহিত হোক, কোনো সাধু ব্যক্তি হোক, তার চরণে কিছু আপনারা নিবেদন করতে পারেন, কিছু দক্ষিণাসহ। হলুদ রঙের বস্ত্রও প্রদান করতে পারেন। তারপরে আপনারা একটু ঘি কিনে কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। এবং এর সাথে বলব যে কোনো ব্রাহ্মণ হোক, পুরোহিত হোক, সাধু ব্যক্তি হোক, বৈষ্ণব হোক, ব্যাংকের কোনো কর্মচারী হোক বা শিক্ষক হোক, এদের সাথে কিন্তু আজকের দিনটা অবশ্যই চেষ্টা করুন খারাপ আচরণ না করার, এবং যতটা সম্ভব তাদের সাথে ভালো আচরণ করুন। বাড়ির যারা গুরুজন ব্যক্তি আছেন তাদের সাথেও কোনোরূপ খারাপ আচরণ না করার, বরং তাদেরকে প্রণাম করে বা কোনো সাধু ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়। এগুলো করতে পারলে সারাদিনের আশা করি অনেক বাধাবিঘ্নতা আপনাদের কেটে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।